ওই ফেরেশতা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য 1 নম্বর পুরস্কার নিয়ে আসছি সূরাতুল ফাতিহা। সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার নিয়ে আসছি সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ওগো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোন বান্দা যদি এই 2টি সূরা নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি এই 2টি সূরা তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নূরে নূরান্বিত করে দিবেন। কে দিবেন? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আসছে সূরাতুল বাকারার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম। এটি একটি আয়াত। কুরআনুল কারীমের মধ্যে এমন অনেক আয়াত আছে, যেমন ইয়াসিন, কাফ, কাফ, হা, আইন, সাদ। মুফাসসিরিনে কেরাম লেখেন, আলিফ লাম মিমের তরজমা পৃথিবীর কোন মুফাসসির জানে না, পৃথিবীর কোন মুহাদ্দিসিনরা জানে না, পৃথিবীর কোন আলেম জানে না। এই আলিফ লাম মিমের তরজমা একমাত্র মহান রব্বুল আলামিন জানেন। তাফসীরের মধ্যে লেখছে, এই হরফগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এই হরফগুলোকে কি বলে একটু বলেন আমার সাথে? হরুফে মুকাত্তাআত। এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ ব্যতীত কেউই জানে না। তাফসীরের মধ্যে, প্রায় তাফসীরের মধ্যে নিচে লেখা আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ, এর তরজমা আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলিফ লাম মিম এই জাতীয় অনেক আয়াত নাজিল করেছেন। পৃথিবীর বুকে অনেক মানুষ বর্তমান জমানার মধ্যে ফতোয়া দেয় যে কোরআন মাজিদ যদি না বুঝে কেহ পড়ে তাহলে নাকি কোনো সওয়াব হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারীম চাই সে বুঝিয়া পড়ুক, চাই সে না বুঝিয়া পড়ুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف الله أكبر বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলতেছি যে কোরআনুল কারীমের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা একটা হরফ পড়ে তাহলে তার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো স্পষ্ট করে বলেন, আমি কখনোই বলি না আলিফ লাম মিম এই 3টি হরফ মিলে একটি হরফ। আল্লাহর রাসূল ভেঙ্গে ভেঙ্গে বলেন যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো আল্লাহর বান্দা তার জবানের মধ্যে ইখলাসের সাথে এই আয়াতগুলো পড়ে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আলিফ লাম মিমের পরে দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব। যালিকাল কিতাব বলছেন, এই কিতাব কোন কিতাব তোমরা জানো? আজকে তো আমরা কিতাব চিনি না, আজকে কিতাব চিনছি না। তো আমি যদি আপনার এলাকার এমপি, আপনার এলাকার মন্ত্রীকে যদি আমি চিনি, তাহলে আমি চিনলে তাকে সালাম দেব, সম্মান করবো, এটাই তো স্বাভাবিক নাকি? আমি যদি তাকে না চিনি, হাজার মানুষের মধ্য থেকে হাইটে যাবে, আমি তাকে চিনিও না, আমি তাকে সম্মানও করবো না, স্বাভাবিক তো এটাই। আজ কোরআনুল কারীম মানুষ চিনে না, মুসলমান কোরআনুল কারীম চিনে না, যার কারণে কোরআন সম্পর্কে জানেও না, কোরআনের সঙ্গে মানুষের পরিচয়ও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই
কিতাব? এটি হলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এটি কোন কিতাব তোমরা কি জানো? মহান রব সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওগো আল্লাহর বান্দারা, তোমরা আমার কোরআন চিনো না? তোমরা আমার কোরআন চিনো? তোমরা আমার কোরআন চিনো? আমার কোরআন শুধুমাত্র লাইব্রেরির মধ্যে 250 টাকা দিয়ে পাওয়া যায়। মনে করছো এটা একটা এরকমের কোরআন? পৃথিবীর মধ্যে এরকম কিতাব, এরকম কোরআন কিয়ামত পর্যন্ত এরকম কোন কোরআন কেউ বানাইতে পারবে না। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে এই রকমের গ্রন্থ আর একটা রচনা করবে। আছে নাকি? আছে নাকি? পৃথিবীর মধ্যে এমন কোন সাহিত্যিক, এমন কোন পণ্ডিত, এমন কোন কবি নাই যে কোরআনের মতো আর একটা কোরআন তারা আবিষ্কার করবে। আজ থেকে 1400 বছর আগে যে কোরআন যেমনটি ছিল, আজও পর্যন্ত কোরআনুল কারীম ওইভাবে সংরক্ষিত আছে। কাফেরেরা অনেক চেষ্টা করেছেন কোরআনকে মুছে দেওয়ার জন্য, সম্ভব হবে না। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনুল কারীমের হেফজ চলছে। 8 বছর 9 বছরের বাচ্চা, তাদের সিনার মধ্যে কোরআনুল কারীম সংরক্ষণ আছে। লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করেছেন। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি। আমি এই কোরআনুল কারীমকে আমি নিজে সংরক্ষণ করব, আমি হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কোরআন কেমন কিতাব? আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে এই আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল করবেন, কোরআনুল কারীম যখন অবতীর্ণ করবেন, আল্লাহ সর্বপ্রথম এই কোরআনকে আমানত দেওয়ার জন্য আসমানকে বলেছিলেন, আমানাতা আলাস সামাওয়াত। ও আসমান, আমি তোমাকে কোরআন দিতে চাই। আসমান, তুমি কি আমার কোরআন নিতে পারবে কিনা? আসমান বলতেছে, ওগো রব্বুল আলামিন, এত বড় আসমান, কিন্তু আপনার এত বড় কোরআন, এই ক্ষমতাবান কোরআনের ক্ষমতা আমি আসমানের মধ্যে নেই। আসমান বলতেছে, আল্লাহ, আপনার কোরআন আমরা কখনোই নিতে পারবো না, আমাদের কাছে কখনোই আমরা সংরক্ষণ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আমি আপনি মানুষ, আমাদের দেহের চাইতে আসমান বড় না ছোট? তুলনা আছে কোনো? বিশাল বড় আসমান। এই আসমান বলতেছে, ওগো রব্বুল আলামিন, আপনার কোরআন আমরা আমানত নিতে পারবো না। আমরা এই কোরআন যদি আমানত নিয়ে যাই, আমার আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কোরআনুল কারীম আমরা বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার বলতেছেন, ওয়াল আরদ, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিতেছেন, ওর জমিন, ও জমিন, তোমার উপরে আমি কোরআন অবতীর্ণ করতে চাই। জমিন বলতেছে, ওগো রব্বুল আলামিন, আপনার এত বড় কোরআন আমি এটা সামলাইতে পারবো না। ওগো রব্বুল আলামিন, জমিনের মধ্যে যদি আপনি কোরআন দেন, কোরআন ফেটে চৌচির হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, জমিনের উপরে কোরআন বহন করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার জমিনের মধ্যে যে সমস্ত পাহাড় পর্বতমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, জমিনকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি রব্বুল আলামিন এই জমিনকে স্থির করার জন্য আমি পাহাড়গুলো আমি অবতীর্ণ করেছি, পাহাড়গুলো আমি বানিয়েছি যেন জমিনের ভারসাম্য রক্ষা হয়।
পাহাড়কে যখন বলা হলো গো পাহাড়, আমি তোমাকে কোরআন দিতে চাই, পাহাড় থরথর করে কাঁপতেছে, বলতেছে ওগো রব্বুল আলামিন, আপনার এত বড় কোরআন, পাহাড় আমার পক্ষে সম্ভব না, এই কোরআন বহন করা আমাদের পক্ষে সম্ভব না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআন কারা নিয়েছেন? মানব জাতি, ইনসান, মানব জাতিকে আল্লাহ তাআলা কোরআন দিলেন, আমানত দিলেন। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বললেন, আল্লাহ তাআলা অজ্ঞ বললেন। কেন জালেম বললেন, কেন অজ্ঞ বললেন? মুফাসসিরিন কিরামের অনেক লম্বা ব্যাখ্যা। জালেম কেন বললেন? মানুষ এই কোরআনের সাথে জুলুম করছে। বলে কেমন জুলুম করছে? আজ পৃথিবীর বুকে কোরআনুল কারীম যেই জায়গায় থাকার কথা ওই জায়গায় কোরআন শরীফ আমরা রাখি না। আমরা রাখি কোরআন, আমরা যেই জায়গায় রাখার কথা ওই স্থানে আমরা কোরআন মাজিদ রাখি না। জালেম কাকে বলা হয়? মুফাসসিরিন কিরাম বলেন আযউস শাই ইলা গায়রি মাহাল্লিহি, যেই স্থানে যেই জিনিসের উপযুক্ত জায়গার মধ্যে ওই স্থানে না রেখে যদি অন্য স্থানে রাখে তো এটার নামই হলো জুলুম। মিসাল দিলে বুঝবেন। মনে করেন আমার মাথার মধ্যে একটা টুপি আছে, আছে না? এই টুপিটা যথাস্থান কোথায় আছে? মাথায় আছে। যদি আমি এই টুপিটাকে মাথায় না রেখে যদি পায়ের তলে রাখি, পায়ের নিচে দেই, তাহলে এই টুপি কি যথাস্থানে থাকলো? টুপির উপরে জুলুম হলো না? আমি হাতের মধ্যে একটা গড়ি দিয়েছি, এই গড়িটার স্থান কোথায়? প্রাপ্য স্থান হাত। যদি আমি হাতে না দিয়ে এটাকে পায়ে দেই, যথাস্থানে রাখলাম, এই ঘড়িটার প্রতি আমি জুলুম করালাম। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন কোরআন যেই জন্য দিয়েছেন, যেখানে রাখার জন্য দিয়েছেন, আমরা কোরআনকে সেখানে যথাস্থানে রাখি না। যথাস্থানে না রাখার কারণেই পৃথিবীর মধ্যে আজকে প্রায় দেশের মধ্যে এই মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত নেই, রাষ্ট্রের মধ্যে কোরআনের প্রতিষ্ঠিত নেই, কোরআনের আইন জারি নাই। কোরআন যেখানে থাকার কথা সেখানে আমরা না রাখার কারণে আমরা জালেম হয়েছি। আজকে পৃথিবীর বুকে আপনি দেখেন, তাম পৃথিবীর বুকে যদি আপনি একটু তালাশ করেন, পৃথিবীর প্রায় রাষ্ট্রগুলোর মধ্যে মুসলমান ইমানদার হওয়ার পরেও তারা কাফেরদের কাছে নির্যাতিত, ঠিক কিনা? আজকে কাফেরদের কাছে, আজকে মায়ানমার বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে কোরআন মুসলমানের কাছে থাকা সত্ত্বেও মুসলমান মার খাচ্ছে। অর্থাৎ মুসলমান যেইখানে কোরআন রাখার কথা, যেইভাবে কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ার কথা, ওইভাবে না করে, ওইভাবে না রেখে কোরআন থেকে দূরে সরার কারণে আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনুল কারীম যথাস্থানে না রেখে আজকে যদি কোরআনের কথা, সঠিক কথাগুলো বলেই সমাজের অনেক মানুষ বেজার হয়ে যায়। কোরআনে কি সুদের পক্ষে আছে না বিপক্ষে আছে? হ্যাঁ, সুদের বিপক্ষে। এখন যারা সুদ খায় তারা বলবে হুজুর এটা কেন বললে? আসলে কি হুজুর বলছে না কোরআন বলছে? মোল্লা বলছে না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। কোরআন কি জুলুমের কথা বলে? জুলুমের বিপক্ষে কোরআন বলে না? এখন যারা জালেম তারা বলবে হুজুরে আমার বিপক্ষে বলতেছে। কোরআন যেখানে লাগার কথা, যেখানে থাকার কথা, কোরআনের কথা যেখানে বলার কথা এখানে না বলে যথাস্থানে কোরআনকে না রাখার কারণে আজ তাম পৃথিবীর মধ্যে দেখা যায় প্রত্যেকটি মসজিদের মধ্যে জুমার দিন বিভিন্ন সময় অনেক মুসলমান, অনেক বড় বড় আলেমরা দোয়া করতেছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য। আজও পর্যন্ত দেখা যাচ্ছে না যে আসমান থেকে এমন কোনো গাইবী নুসরত এখনো দেখা যাচ্ছে না। তার মানে কারণ কি? কোরআন থেকে মুসলমান পিছে হওয়ার কারণে। এই আল্লাহ বলতেছেন যে ও বান্দা
তুমি কোরআনকে যথাস্থানে যখন রাখবা, কোরআন যখন তুমি নিজের মধ্যে ফিট করবা, তুমি ইনসাফওয়ালা একজন মানুষ হয়ে যাইবা। ও আল্লাহর বান্দা, তুমি যখন কোরআনুল কারীমকে যখন তোমার পরিবারের মধ্যে তুমি কোরআনের শাসন জারি করবা, তোমার ফ্যামিলিটা, তোমার পরিবারটা হবে ইনসাফ ভিত্তিক একটা ফ্যামিলি, সুন্দর একটা ফ্যামিলি। তোমার কোরআনুল কারীম যখন তুমি সমাজের মধ্যে এই আইনগুলো বাস্তবায়ন করবে, তখন তোমাদের সমাজটা হবে সুন্দর ইনসাফ ভিত্তিক একটি সমাজ। এই কোরআনুল কারীমের আইন যখন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হবে, তখন ওই রাষ্ট্রটা হবে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, কোরআনুল কারীম যথাস্থানে যেই স্থানে রাখার কথা ওই স্থানে না রাখার কারণে আজকে তামাম পৃথিবীর মধ্যে মুসলমানগুলো এরকমভাবে নির্যাতিত হচ্ছে। তামাম পৃথিবীর মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই। মুহতারাম হাজিরিন, এটাই আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। লা রাইবা ফি বলতেছেন যে আই লা শাক্কা ফি। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ নিজেই বলতেছেন যে কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই এই কোরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম যখন আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে শোনাইতেন, মক্কার কাফেরেরা বলতো, ও মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ও মুহাম্মদ, তুমি যে কোরআন বলো, আল্লাহর কোরআন বলে চালিয়ে দাও, এটা তুমি রাত্রে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কোরআন বানিয়ে বানিয়ে আমাদেরকে শোনাও। কারা বলতেছে? কাফেরেরা বলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিব কখনোই কোরআনের বিন্দু পরিমাণ কোনো বানিয়ে বানিয়ে বলে না। আমার হাবিব যা বলে সব কিছু আমি রব্বুল আলামিনের ওহী, সব কিছু কি আমার ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত কথা সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ওহী যেটা আসে সেটাই মানুষদেরকে শুনিয়ে দেয়। কাফেরেরা বলতেছে, না, এটা তোমরা বানিয়ে বানিয়ে বলো। কি বলে? তোমরা বানিয়ে বানিয়ে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কাফেরদেরকে চ্যালেঞ্জ করতেছে, হে কাফেরের গোষ্ঠী, তোরা শুনে রাখ, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বানিয়ে বলে না। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সে বলে, আমি তাকে বলাই। এ কাফেরের গোষ্ঠী, তোরা জেনে রাখ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনুল কারীম বানিয়ে বলে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে বসবাস করে, যেই দেশের মধ্যে বসবাস করে, যেই জমিনের ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়, যেই সূর্যের তাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করে, ওই সমাজে তোরাও বসবাস করো। কাফেরের গোষ্ঠী, তোরাও তো আল্লাহর সূর্য উপভোগ করো, তোরাও তো জমিনের ফসল খাও, তোরাও তো মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানিয়ে বলে, তাহলে ও কাফেরের গোষ্ঠী, তোরা ছোট একটা সূরা হলেও আমি রব্বুল আলামিনের এই সূরা একটা নিয়ে তোরা বানাইয়া দেখা। আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করতেছে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও কাফেরের গোষ্ঠী, তোরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বানিয়ে বানিয়ে বলে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি রব্বুল আলামিনের সাহায্য ব্যতীত তামাম দুনিয়ার মানুষদেরকে নিয়ে আমি রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ছোট একটা সূরা তোরা বানিয়ে দেখা, তোরা যদি সত্যবাদী হও। কাফেরদেরকে চ্যালেঞ্জ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন যে আমি যদি কোরআন বানিয়ে থাকি, তাহলে তোরা একটা কোরআনের আয়াত বানিয়ে দে। কাফেররা সবাই মিলে অনেক চেষ্টা করতেছে।
চেষ্টায় সফলতা অর্জন করতেছে না। আপনারা বলেন কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ চেষ্টা করে কোরআনুল কারীমের একটা আয়াত বানাতে পারবে? সম্ভব? কাফেরের গোষ্ঠী তারা বলতেছে মুহাম্মদ দাও তাহলে একটা ছোট সূরা দাও, আমরা বানিয়ে দেখাবো। তারা অনেক চেষ্টা করতেছে, না বানাইতে পারতেছে না। ইরানের মধ্যে তৎকালীন সময় একজন বড় সাহিত্যিক কবি ছিলেন ইবনে মুকাফফা, যার নাম ইবনে মুকাফফা। এই কবির কাছে কাফেররা সবাই মিলে যে বলতেছে ইবনে মুকাফফা আপনি তো অনেক বড় সাহিত্যিক একজন কবি, তিনি কেমন কবি ছিলেন যে ইতিহাসবিদগণ লেখেন ইবনে মুকাফফা এমন একজন কবি ছিল যে পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন কবি ছিল, যেই কবি যে কোনো একটি বিষয় দুই এক কলি যখন দেখতেন সাথে সাথে তিনি কয়েক পৃষ্ঠা বানিয়ে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ, কত বড় কবি ছিল। অথচ কাফেররা যখন গিয়ে বলল যে একটা ছোট সূরা বানিয়ে দাও, বলতেছে এটা কোনো আমার জন্য ব্যাপারই না। তো কাফেররা বলতেছে কোনো ব্যাপার না যে বলতেছেন যে এটা এত সহজও না, এটা এত সহজও না। বলতেছে কি যে ছোট একটা সূরা আমাদেরকে বানিয়ে দেখাও। তোমাকে 6 মাস সময় দিলাম এবং কিছু টাকা পয়সা তাকে দিয়ে এরপরে চলে আসছে। মনে করছে একজন কবি সাহিত্যিক মানুষ অবশ্যই কোরআনের মতো একটা সূরা বানাবে। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার তাদেরকে লিখে দিয়ে আসছে ওই ইবনে মুকাফফার কাছে। ইবনে মুকাফফা অনেক চেষ্টা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তো কত সুন্দর, কাব্য অনুযায়ী একেবারে দেখবেন এক আয়াতের সাথে আর এক আয়াতের মিল। কোরআনের ছন্দ কত সুন্দর, এক একটা সূরা কত সুন্দর আল্লাহ তাআলা নাজিল করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন সাহিত্যিক যে কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বানাবে সেটা সাহস তাদের হয়নি। দেখেন কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা এমন আছে একটা আয়াত আর একটা আয়াতের সাথে মিল। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রত্যেক সূরা শেষে দাল সাকিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছে অন্য সূরার মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেক আয়াতের শেষে সিন আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে কত সূরা আছে, কত সুন্দর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমান পড়েন আর রহমান শেষে নুন সাকিন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। প্রত্যেক আয়াতের শেষে নুন সাকিন। পৃথিবীর ইতিহাসে এমন কোন সাহিত্যিক, এমন কোন পণ্ডিত আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত আসবেও না, আসতে পারেও না, কোশ্চিনকালও সম্ভব না। ওই ইবনে মুকাফফার কাছে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস শেষ, 7 মাস শেষ, 8 মাস, 1 বছর অতিবাহিত হয়েছে। কাফেররা গিয়ে বলতেছে ইবনে মুকাফফা 6 মাস তো শেষ, 1 বছর শেষ, আপনি কি কোরআনুল কারীমের একটি আয়াত বা একটি সূরা বানিয়েছেন? বলতেছে কাফেরদেরকে বলতেছে তোমরা একটু আমার সাথে আসো, আমার ঘরে দেখো, আমার ঘরে আসো। ঘরের মধ্যে ঢুকাইলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতেছে পুরা ঘরের মধ্যে এরকম ভাবে স্তম্ভ দিয়ে রাখছে। পুরা ঘরের মধ্যে অনেক কাগজ, মোড়ানো কাগজ, অনেকগুলো কাগজের স্তম্ভ। কাফেররা বলতেছে ও ইবনে মুকাফফা এগুলো কি? ইবনে মুকাফফা বলতেছে তোমরা যখন আমাকে এই একটি সূরা বানানোর জন্য বলেছিলে আমি মনে করেছিলাম সহজ,
আমি 1 বছর পর্যন্ত আমি আমার জরুরত ব্যতীত আমি বাজারে যাওয়াও বন্ধ করে দিছি, আমি আমার গোসলও ছেড়ে দিয়েছি, আমি সব কিছু দুনিয়ার হাজত ছেড়ে দিয়েছি, একমাত্র একটা সূরা এরকমভাবে কাব্য এরকমভাবে অনুবাদ করার জন্য, একটা সূরাকে নাজিল করার জন্য আমি ব্যর্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এত বড় সাহিত্যিক, এত বড় কবি, সে বলতেছে আমি ব্যর্থ হয়ে গেছি। অনেকগুলো কাগজ ঘরের মধ্যে স্তূপ দিয়ে রাখছি। তো আমরা যারা মাদ্রাসায় বা স্কুলে পড়ি, আমরা অনেক সময় এরকম হয় না, দরখাস্ত লিখি, আমরা সম্বোধন করি জনাব, হ্যাঁ এরকম বলি না, যে মাননীয়, এরকম অনেক কথা বলি না। যে কথাগুলোর মধ্যে যদি একটা কাটছিরা হয়, কাটাছিরা হইলেই ওই কাগজটা ফালাইয়া দিই, আবার একটা লেখি। এরকমভাবে ইবনে মুকাফফা তে বলতেছে যে আমি পুরা বছর পর্যন্ত অনেক চেষ্টা করেছি, অনেক কাগজের এখানে স্তূপ আছে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এত সুন্দরভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই কোরআনুল কারীমের মতো আরও একটি কোরআন বানানো পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব না। আজ কোরআনুল কারীম আমরা ভুলে গেছি, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক নেই। মুসলমান অনেক এমনও মুসলমান আছে যারা জীবনে কোরআন শরীফ একটু দেখিও না, কোরআন শরীফ পড়া তো দূরের কথা, একটু মেলা দেখিও না। কোরআনের সাথে আজমত মোহাব্বত ভালোবাসা যদি থাকে তাও না আমি দেখব। আজকে তো কোরআন মাজিদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, যার কারণেই আজকে তামাম পৃথিবীর মধ্যে মুসলমানদের এই করুণ অবস্থা। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত একটি ঘটনা বলে আমি শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে যদি মানুষের আজমত থাকে, কোরআনুল কারীমের সাথে যদি মানুষের মোহাব্বত থাকে, আল্লাহ তাআলা চাহে তো ওই কোরআনুল কারীমের মোহাব্বতের কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে এমন কয়েকটি জায়গা আছে যেই জায়গাগুলোর মধ্যে যদি শুধুমাত্র আপনি দেখেন, দেখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। এর মধ্যে 1 নম্বর জায়গা হলো কোনো আল্লাহর বান্দা যদি পৃথিবীর মধ্যে কাবা শরীফের দিকে মোহাব্বতের সাথে নজর দিয়ে দেখে, আল্লাহর হাবিব বলেন 20 আলিন নাজিরিন, কোনো আল্লাহর বান্দা যখন মোহাব্বতের নিয়াত করে যখন ওই কাবা শরীফের দিকে দেখলো, কাবা শরীফের দিকে দেখার কারণে সুবহানাল্লাহ বলতে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে না, আল্লাহু আকবারও বলতে হবে না, শুধুমাত্র মোহাব্বতের নজর দিয়ে কাবা শরীফের মধ্যে দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আরও একটি জায়গা আছে, কোন সন্তান যদি মা বাবার অন্তরে, মা বাবার চেহারার মধ্যে তাকায়, অন্তরে মোহাব্বত ভালোবাসা নিয়ে কোন সন্তান যদি তার মা বাবার দিকে তাকায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সব নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরো একটি জায়গা পৃথিবীর মধ্যে আছে, কোন হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আলেমের চেহারার দিকে যদি মোহাব্বত অন্তরে নিয়ে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দিবেন। আরো একটি জায়গা পৃথিবীর মধ্যে আছে, কোন আল্লাহর বান্দা যদি মোহাব্বত নিয়ে অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে কোরআনুল কারীমের মধ্যে দেখে, কোরআনুল কারীম হাতে নাই, কোরআনুল কারীম দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সব নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি অন্তরে মোহাব্বত নিয়ে কোরআনুল কারীমকে দেখে, তার আমলনামায় আল্লাহ কি লিখবেন? সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করবেন, এই ভারত উপমহাদেশের মধ্যে অনেক আমাদের অনেক বুজুর্গরা আসছে, যাদের অকালান্ত পরিশ্রমের কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে অনেক কওমি মাদ্রাসা আছে। আমাদের আকাবেরদের মধ্য থেকে একজন আকাবের ছিল, আমরা সকলেই তার নাম জানি, হুসাইন আহমদ মাদানী। নাম শুনছি? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তার একজন ছেলে, তার নাম আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি ঘটনা তিনি বলেছিলেন, সম্ভবত এই ঘটনাটি হিন্দুস্তানের মধ্যে। ওই আল্লাহর বান্দা ঘটনা বলতেছেন যে হিন্দুস্তানের মধ্যে একটি বস্তি, একটি মহল্লা, যেই মহল্লার মধ্যে সমস্ত মানুষই একেবারে অজ্ঞ মূর্খ মানুষ, তারা কেউ কোরআন কিতাব পড়তে পারে না।
তারা একেবারেই সবাই মূর্খ, গণ্ড মূর্খ। ওই সমাজের মধ্যে, ওই বস্তির মধ্যে যখন একটা মানুষ ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে সবাই মিলে চিন্তা করতেছে তিনি তো একজন মুসলমান আল্লাহর বান্দা, তাকে তো জানাজা ছাড়া তাকে তো দাফন করা সম্ভব না। সুতরাং আমাদের এলাকায় তো কোনো আলেম নাই, আর আলেম কোথায় আছে সেটা আমরা জানিও না। সুতরাং এই আলেম না পাওয়া পর্যন্ত তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই মানুষটা যে ইন্তেকাল করেছে তাকে আমরা কবরস্থ কিভাবে করব, আমরা তো জানি না। সবাই পরামর্শ করলেন, পরামর্শ করে তাকে সুন্দর মতো গোসল করিয়ে রাস্তার পাশে, রাস্তার কিনারায় নিয়ে গেলেন। তারা ভাবলেন, তারা চিন্তা করলেন যে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো একজন আলেম যদি আমাদের মিলে যায়, তাহলে ওই আলেমকে আমরা বলবো যে এই লোক ইন্তেকাল করেছে, তিনি একজন ইমানদার মুসলমান, তাকে একটু জানাজার নামাজ পড়িয়ে কবরস্থ করেন। তারা সকলে মিলেই পরামর্শ করলেন। ঠিক তেমনিভাবে তারা ওই লাশকে গোসল করিয়ে রাস্তার সাইডে যখন নিয়ে যায়, অপেক্ষার প্রহার গুনতেছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা খুব খেয়াল করে শুনবেন, খেয়াল করে বুঝবেন। আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর তার লাশকে সুন্দর মতো গোসল করাইয়া রাস্তার কিনারায় নিয়ে যায়। ওই মহল্লার মধ্যে একজন আলেম ছিল না, যে আলেম তার জানাজার নামাজ পড়াবে। মুহতারাম হাজিরিন, আজকে তো আমাদের বাংলাদেশের মধ্যে কত মাদ্রাসা, কত মক্তব, আমরা এটাকে মূল্যায়ন করি না। এমন একটা সময় এমন ছিল যেই সময়ের মধ্যে কোনো আলেম পুরা উপজেলায়, পুরো থানার মধ্যে পাওয়া যাইত না। এখন তো ঘরে ঘরে আলেম, কি বলেন, ঘরে ঘরে এখন আলেম আছে। ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন, তাকে গোসল করাইয়া যখন রাস্তার কিনারায় নিয়ে গেলেন, সকলেই অপেক্ষার প্রহার গুনতেছে কখন একজন আলেম আসবে। ভাগ্যক্রমে একজন আল্লাহর বান্দা দেখতেছে লম্বা লম্বা দাড়ি এবং লম্বা পোশাক, সুন্নতি পোশাক। ওই আল্লাহর বান্দা তিনিও ভাবতেছেন এতগুলো মানুষ কেন সেখানে জমা, সাইকেল চালিয়ে চালিয়ে আসতেছে। ওই আল্লাহর বান্দারা তাকে ইশারা করলেন যে হুজুর আপনি একটু সাইকেলটি থামান, আপনার সাথে একটু কথা। আমাদের মহল্লাটা একদম একটি মূর্খ মহল্লা। এই মহল্লার মধ্যে আল্লাহর বান্দা একজন ইন্তেকাল করেছে, তাকে জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই। আপনি আমাদের উপর যদি একটু ইহসান করেন, এই লাশটিকে আপনি একটু জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করবেন। তিনি বলতেছে আমার তো সময় নাই, আমি তো সরকারি চাকরিজীবী, আমি তো সরকারি চাকরি করি। সকলেই তার পা ধরে বললেন যে ও আল্লাহর বান্দা আপনি একটু আমাদের জন্য ইহসান করেন, যে এই আল্লাহর বান্দাকে একটু আপনি জানাজার নামাজ পড়াইয়া আমাদের উপর আপনি ইহসান করেন। তিনি বলতেছে ঠিক আছে, আমার ওযু নাই। বলতেছে আমি ওযুর পানি নিয়ে আসি। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু করলো। ওযু করার পর ওই আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর আল্লাহর বান্দা বলতেছে আমি এখন চলে যাই। ওই মহল্লার সকলে আবার তাকে রিকোয়েস্ট করতেছে হুজুর আমরা তো কখনোই কবরস্থানের মধ্যে কোনো লাশ আমরা দাফন করি নাই, নামাই নাই, আমরা জানিও না। মেহেরবানি করে আপনি একটু এই লাশটাকে দাফনের ব্যবস্থা করে যান মাটি পর্যন্ত, এরপরে বাকি কাজগুলো আমরা সম্পূর্ণ করব। ঠিক আছে, আল্লাহর বান্দা তাই করলেন। কবরের মধ্যে নামলেন কবরস্থ করার জন্য। ওই আল্লাহর বান্দাকে কবরস্থ করে তিনি তার গন্তব্য স্থানে, চাকরির স্থলে চলে গেলেন। চাকরির স্থলে চলে তার পকেটের মধ্যে চাকরির যে একটি পেপারস, ডকুমেন্টস, এই ডকুমেন্টস আর দেখতেছে না। কিরে এটা কোথায় পড়ে গেল? তিনি টেনশনে পড়ে গেলেন। ওই আল্লাহর বান্দা তিনি চিন্তা করতেছে কিরে ডকুমেন্টসটা কোথায়, চিন্তায় পড়ে গেলেন। ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে কোথায় পড়ে গেল, কোথায় পড়ে গেল। ওই আল্লাহর বান্দার তো রিজিকের ব্যবস্থা একমাত্র এই চাকরির মাধ্যমেই হয়। ওই আল্লাহর বান্দা খোঁজার জন্য রাস্তায় আসলেন। রাস্তায় আসতে আসতে ওই কবর পর্যন্ত আসলেন। তার মেজাজের মধ্যে, তার দেমাকের মধ্যে এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান করা হলো, ও আল্লাহর বান্দা তুই যখন ওই লাশটাকে কবরস্থ করেছিলে তখন তোর পকেট থেকে তোর পেপারসটা ওখানে পড়ে গেছে। ওই আল্লাহর বান্দা তিনি মনে মনে চিন্তা করলেন কবরের মধ্যে যদি পড়ে যায় তাহলে কি করা যায়, আমার তো আর কোনো ব্যবস্থা নাই। মহল্লাবাসীদেরকে সকলকে ডেকে বলতেছেন ভাই কিছু সময় 40-50 মিনিট পূর্বে আপনাদের মহল্লার একজন আল্লাহর বান্দাকে আমি জানাজার নামাজ পড়াইছি, আপনারা তো আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। বলে ওই আল্লাহর বান্দাকে আমি কবরস্থ করেছি, একটি ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? বলতেছে কবরের মধ্যে হয়তো বা আমার চাকরির ডকুমেন্টসটা সেখানে পড়ে গেছে। এখন কি করা যায় হুজুর বলেন? বলতেছে কবর খনন করতে হবে। এলাকার মহল্লার মানুষরা বলতেছে হুজুর
আমরা শরীয়তের কোনো মাসালাও জানি না, যদি কোনো বাধা না থাকে তাহলে আপনি কবর খনন করবেন, আপনার সাথে আমরা সহযোগিতা করব। বলতেছে ঠিক আছে, তোমরা আমার পাশে থাকো। ওই আল্লাহর বান্দা কবরের মাটি খনন করতেছে। কবরের মাটি খনন করতে করতে আল্লাহর বান্দা যখন চাটাইটা সরাইলেন, একই দেখা গেল আজীব ঘটনা। আল্লাহর বান্দা বলতেছে, যখন চাটাইটা একটু সরাইলাম, ওই কবর থেকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এক সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসছে। ওই স্থানে যারা ছিল সকলের নাকের মধ্যে এমন এক সুঘ্রাণ আসছে, ইতিপূর্বে দুনিয়ার মধ্যে এমন সুঘ্রাণ কেউই সুখে নাই। সুবহানাল্লাহ। এরপরে যখন দুই একটা বাস সরাইলেন, বাস সরানোর পরে দেখতেছে আশ্চর্য ঘটনা, মাত্র 40-50 মিনিট পূর্বে এই কবরের মধ্যে আমি লাশটিকে কবরস্থ করেছি। 40-50 মিনিট পূর্বে লাশটি কবরস্থ করেছি। বাস যখন 2-3টা সরাইলেন, সরানোর সাথে সাথে দেখতেছে তার ওই চাকরির পেপারসটা কে যেন সুন্দর মতো এক কর্নারে রেখে দিয়েছেন। আর ওই লাশটা যেখানের মধ্যে আছে কবরের মধ্যে, ওই আল্লাহর বান্দা দেখতেছেন পুরা কবরটাকে এত সুন্দর ফুল দ্বারা ডেকোরেশন করাইছে, এত সুন্দর ফুল দিয়ে কবরটাকে সুসজ্জিত করাইছে। ইতিপূর্বে কোনো আল্লাহর বান্দার চোখে এই ধরনের ফুল দ্বিতীয়বার পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতেছে, এই কবরের মধ্যে 40-50 মিনিট পূর্বে আমি যেই লাশটি দাপন করেছি, এই লাশটি দাপন করার পরে 40-50 মিনিটের মধ্যে কবরের মধ্যে এত সুন্দর অবস্থা, জান্নাতি পরিবেশ, এত সুন্দর জান্নাতি ডেকোরেশন, ফুলের ডেকোরেশন, এটা কোত্থেকে আসলো? তার মেজাজের মধ্যে এখন আর চাকরির চিন্তা নাই, তার মেজাজের মধ্যে এই চিন্তা চলে আসছে, আমিও তো একজন আল্লাহর বান্দা, আমাকেও তো ইন্তেকাল করতে হবে, আমাকেও তো কবরে যেতে হবে, আমাকেও তো এই পথের আমি পথিক, আমি এই কবরের মধ্যে যাব, তাহলে আমার কবরটাও এভাবে কিভাবে হয়? এটার জন্য তো সে চিন্তা করতেছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, কারো কবরটা হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত। ওই আল্লাহর বান্দা দিমাগের মধ্যে খালি চিন্তা করতেছে, এই আল্লাহর বান্দা এত সুন্দর কবরটা কিভাবে হইল? তার মাথার মধ্যে এই চিন্তা চলে আসছে। কবরটা আপন অবস্থায় রেখে, কবরটা আবার মাটি সুন্দর মতো দিয়ে ওই সমাজের মানুষদেরকে বলতেছে, এই লাশের অভিভাবক কারা আছে তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। মহল্লাবাসীরা বলতেছে, হুজুর, এই লাশের অভিভাবক দুনিয়ার মধ্যে কেহ নাই, শুধুমাত্র তার একটি কন্যা সন্তান বাড়ির মধ্যে আছে। ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। বলে চলেন। ওই আল্লাহর বান্দা তাদের ঘরে গেলেন, পর্দা মেনটেন করে ওই আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করতেছে, ও বোন, তোমার বাবা এমন কি দুনিয়ার মধ্যে আমল করত যে আমলটার কারণে 40 মিনিট পূর্বে বা 50 মিনিট পূর্বে আমি তাকে কবরস্থ করেছি, তার কবরটা এত সুন্দর জান্নাতের বাগান হয়ে গেছে। ও বোন, তোমার বাবা এমন কি আমল করতে, সে আমলটুকু আমাকে একটু বলে দাও। আল্লাহর বান্দি বলতেছে, হুজুর, ও হুজুর, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল, আমার বাবা কোনো লেখাপড়া জানতেন না, আমার বাবা একজন গরিব মানুষ, খেটে খেতেন, মাঠে ঘাটে কাজ করতেন, কিন্তু তার আমল আমি দেখেছি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এবং প্রতিদিন দেখতাম ওই আমাদের আলমারির উপরে একটা মোটা বই দেখা যায়, ওই বইটা তিনি প্রতিদিন হাত মুখ সুন্দর করে ধুয়ে এসে আদবের সাথে ওই বইটা তিনি হাতে নিয়ে তখন ওই বইটাকে তিনি খুলতেন এবং তার চোখের পানি জড়াতেন। এবং কোরআনুল কারীম কিনা সেটা আমি জানি না, ওই বইটার মধ্যে আমার বাবা, আমি শুধুমাত্র দেখতাম তিনি আঙ্গুল লড়াইয়া লড়াইয়া শুধুমাত্র এই কথা বলতেন, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरे मौला फरमा, ये भी मेरे मौला फरमा। এটাও সত্য কথা, এটাও সত্য কথা, এটাও আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এটা সত্য কথা, এটা সত্য কথা। এই কথা বলতেন আর দুই চোখের পানি জরজর করে পড়তেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা বলতেছে, ওই বইটা দাও দেখি, কি বই? ওই আল্লাহর বান্দা যখন বইটা তার
হাতে নিলেন, দেখলেন এটা কোনো কাজী নজরুলের কাব্য নয়, এটা কোনো দুনিয়ার সাহিত্যিকের কোনো বই নয়, এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমের সাথে আজমত, মোহাব্বত, ভালোবাসা থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কবরটাকে 40-50 মিনিট পূর্বে কবরস্থ করেছে। 40-50 মিনিটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি ডেকোরেশন করেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে জান্নাতি ডেকোরেশন করিয়েছেন। কেন করেছেন? কোরআনের সাথে আজমত, কোরআনের সাথে ভালোবাসা। এই জন্য আমি বলি, অনেক আল্লাহর বান্দারা এখানে আছেন, অনেক মুরব্বী পার্সেন্ট মানুষ আছেন, জীবনীয় কোরআনকে একটু ধরেও দেখেন নাই। কোরআনুল কারীমের সাথে ভালোবাসা কেমনে জন্মে? এই জন্য আমি বলি, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটার সাথে ভালোবাসা, এটার সাথে কোরআনুল কারীমের সাথে ভালোবাসা রেখে যদি আমিও কবরে যেতে পারি, আল্লাহ চাহে তো আমার কবরটাকেও জান্নাতি ডেকোরেশন করাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুসলমান ব্যক্তিকে, প্রত্যেকটি মানুষকে যেন কোরআনুল কারীমের সাথে ভালোবাসা, আজমত,